গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালটা কিন্তু আমি চা দিয়েই তোমাদের সাথে শুরু করলাম। তা আজকের সকালটা খুব ভালোই যাবে মনে হচ্ছে, যেহেতু চায়ের সাথে শুরু করলাম। অনেক দিন বাদে কিন্তু আমি আর শঙ্কর দুজনে মিলে এখানে বসে বসে চা খাচ্ছি। তা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো খাই, প্রত্যেক দিনই ওর সাথেই বসে খাই। তা আমি শঙ্করকে এটাই জিজ্ঞেস করছিলাম যে শঙ্কর, আমি তো ওষুধ খেয়েছি এতটা সময়, তা দেখো তো আধ ঘন্টা হয়ে গেছে কিনা। তা শঙ্কর বলল, হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে, এখন তুমি চা খেতে পারো। তা আমি শঙ্করকে বললাম, একটু জলের বোতলটা দাও, আগে জল খেয়ে নিই তারপরে চা খাচ্ছি। এটা কি বলো তো? এটা দেখে মনে হচ্ছে না কেঁচো? এটা কিন্তু কেঁচো না, এটা হচ্ছে তেল সাপ। ভয় পাওয়ার কিছু নেই, এটা কামড়ায় না, কিছুই না। এটা হচ্ছে মাটির ভেতর থেকে বেরোয়। আর অনেক দিন বাদে কিন্তু তোমাদের সাথে আমি বিছানা তোলা শেয়ার করছি। তা আমি আজকে ভাবলাম যে না, অনেক দিন তো বিছানা তোলাটা শেয়ার করি না। আমি তো বিছানা তুলে তারপরে বলি যে এই যে দেখো আমি বিছানা তুলেছি। তা আজকে ভাবলাম যে না, আজকে একটুখানি বিছানা তোলাটা শেয়ার করি। তা যাই হোক, এই যে বিছানা তো তোলা হয়েই গেছে, মশারি ওগুলো সব গুছানো হয়ে গেছে। তা আমি যখন চাদরটা পাতবো তখনই ভাবলাম যে না, এবার একটুখানি শেয়ার করা যাক। তা ভালো মতন চাদরটাকে পেতে নিলাম। আর এই চাদরটা এত ভালো লাগে না আমার, খুব বড় সড়ো চাদরটা, আর পেতেও খুব আরাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ওইদিকে বালিশ, তারপরে আমার ওই যে যেগুলো আমি সেলাই করতে দেবো বলেছিলাম সব, ওই যে ম্যাক্সি, তারপরে আরেকটা জানি কি ওটা, ওই যে ছিঁড়ে গেছিলো ওই যে স্কুটিতে লেগে, তো ওগুলোকে আমি সব গুছিয়ে গুছিয়ে রাখছি। ওই যে দেখতেই পাচ্ছ, এদিকে কোল বালিশ রেখে দিলাম, আর এদিকে মশারিটা আগে রেখে তারপরে দুটো বালিশ সাজিয়ে রাখলাম। তারপরে ভাবলাম যে অনেক দিন মানে এখন যেহেতু মানে কাজের মেয়ে আছে, সেই জন্য কি বলো তো, নিজেকে অলসতা করলে কিন্তু চলবে না, তাহলে পরে আমি আবার কিন্তু সেই মোটা হয়ে যাব। তা ভাবলাম যে একটুখানি ফার্নিচারগুলো মুছি, কারণ কি এতদিন তো ঘরের মধ্যে কাজ হচ্ছিল। যদিও আজকেও মানে মিস্ত্রি সকালবেলায় এসছিল, তো যাই হোক অল্প কাজ ছিল, তো ওনারা কিন্তু অনেকক্ষণ হয়েই চলে গেছে। তা আমি ভাবলাম যে না, এদিকটা আগে এই যে বেড সাইড যে টেবিলটা, আমি ভাবলাম যে না, এটাকে আগে গুছিয়ে নিই, গুছিয়ে রাখি, কারণ কাজের মেয়েটা কিন্তু এখনও আসেনি। তা কাজের মেয়েটা এলে পরে তো ও ঘর টর ঝাড় দেবে, তখন মানে বেশ পরিষ্কার লাগবে। তা সেই জন্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু এগুলোকে সব গুছিয়ে গুছিয়ে রাখছি, মানে বেশ এই যে এটা দিয়ে ভালো করে মুছে মুছে রাখছি। ঘর দুয়ার পরিষ্কার থাকলে পরে নিজের মনটাও ভালো লাগে, আর দেখবে সব কাজে কিন্তু মন বসে। আর ঘর যদি নোংরা থাকে না, দেখবে নিজেকেও যেন কীরকম অসুস্থ মনে হয়। তা যাই হোক, আমার ঘর ছোট হলে পরেও আমি যথাসাধ্য চেষ্টা করি যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। কিন্তু আমার ঘরে না একদম জায়গা নেই। তোমরা হয়তো ভিডিওতে দেখো, বুঝতে পারো না, কিন্তু যদি কোনো দিন আমার বাড়িতে আসো তাহলে পরে দেখতে পাবে যে আমার ঘরে সত্যি জায়গার খুব অভাব। যাই হোক, এই কথা কিন্তু আমি তোমাদেরকে অনেকবার করেই বলি, হয়তো তোমরা বোরিং হয়ে যাও এই কথাটা শুনতে শুনতে। তা যাই হোক, আমার কিন্তু ওখানটায় ভালো মতন গুছানো হয়ে গেছে। তা আমি ওটাকে গুছিয়ে তারপরে কি করব, ওই খাটের ওপরের যে ওই সেটা আছে ওটাকেই ভালো করে মুছে নেব। কারণ কি এতদিন যেহেতু ওই যে মিস্ত্রি বললামই তো, এরা কাজ করেছে, তার ধুলো, তারপরে এই দিক দিয়ে যে রেলগাড়ি যায় তার ধুলো, সব মিলিয়ে মিশে মানে আমার ঘরে ধুলোই আর ধুলো। যদি আমি সেরকমভাবে না মোছামুছি করি না, তাহলে পরে ধুলোগুলো যাবে কোথায় বলো তো দেখি। তা সেই জন্য ভালো করে মুছে দিলাম। এত গরম যে থাকতে না পেরে আমি একটুখানি আবার গায়ে জল ঢেলে আসলাম, দেখো তাও ঘামাচ্ছি। তাহলে তোমরা যারা এই যে কলকাতা বা বাইরের সাইডে যারা থাকো, তাহলে তোমাদের কি পরিস্থিতি বলো তো? হ্যাঁ, আমাদের এখানে ডুয়ার্সে তো এরকম কোনো দিন গরম পড়ে না। আমাদের এখানে গরম পড়লেও বৃষ্টি হয়ে যায়। কিন্তু যারা তোমরা বাইরে থাকো, তাহলে আমি তাই ভাবছি যে তারা কি করে থাকো তোমরা। তো ওইদিকে সবিতা চলে আসছে, সবিতা ওই যে উঠানটা ঝাড় দিচ্ছে আর কি। উঠানটাকে ঝাড় দিচ্ছে। আকাশে মেঘ হয়েছে, আর বৃষ্টি হলে হয়, আবার হাওয়াও ছাড়ছে।
এখন ঘড়িতে 10:30 বেজে গেছে, আর আমি এত দেরি করে কেন ব্রেকফাস্ট বানাচ্ছি সেটা তোমাদের বলছি। মিস্ত্রিরা এতক্ষণ অবধিও ছিল, আর আমার ফার্নিচার যেগুলো বানিয়েছি সেগুলো কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আজকেই তোমাদেরকে আমি দেখাবো। তবে এখন না, পরে দেখাবো। এখন আমি ব্রেকফাস্টে আজকে বানাবো হচ্ছে গোলা রুটি, কারণ এখন আর এই গোলা রুটি বানানো ছাড়া উপায় নেই। কারণ এখন যদি আমি রুটি বানাতে যাই বা পরোটা বানাতে যাই, তাহলে পরেই মানে অনেকটা সময় লেগে যাবে। যার জন্য শঙ্কর আমাকে বললো যে তুমি গোলা রুটি বানাও, আর দুপুরবেলায় মাছ এনেছে, তো ওই বললো যে মাছের ঝোল পাতলা করে বানাও, আর কিচ্ছু ইসে করবে না, কিচ্ছু বানাবে না, ওই লেবু আছে, লেবু দিয়ে ভাত খেয়ে নেবে। তো ঠিকই আছে, যা গরম পড়েছে এতে বেশি কিছু করাও যাবে না আর খাওয়াও যাবে না। তো সেই জন্য আমি বললাম যে ঠিকই আছে, তাহলে করে আমি এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে কড়াইতে বানাচ্ছি, পাতলা করেই বানাবো, দেখি কড়াইতে কিরকম হয়। কড়াইতে কোনোদিন বানাইনি, এই প্রথমেই বানাচ্ছি। আমি যা বানিয়েছি তাওয়াতেই বানিয়েছি, ভালোই হবে, খারাপ হবে কেন। চা বানিয়ে আনলাম, শঙ্কর একটু চা খাবে, ওই জন্য চা বানিয়ে আনলাম। আর শঙ্করের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। আমার ব্রেকফাস্টের অবস্থা দেখো, সব ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে করেছি তো, প্রথমটা ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে একদম। আর আজকে প্রথমেরটা তেল দিয়ে করেছিলাম, বাদ বাকি সব করেছি তেল ছাড়া। কি সুন্দর হয়েছে, তেল ছাড়াও গোলা রুটি খুব ভালো হয়, খুব সুন্দর ওঠে। তা এখন ব্রেকফাস্টটা করে নিই। আজকে গোলা রুটিতে খালি পেঁয়াজই দিয়েছি, আর কিছু দিইনি, ভালো লাগছে খেতে। ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি, কারণ আমাকে তাড়াতাড়ি করে আজকে রান্নাটা শেষ করতে হবে আগে। তারপরে যে ফার্নিচারটা বানিয়েছে সেটাকে পরিষ্কার করে সব গুছাতে হবে আমাকে, তো অবশ্যই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ব্রেকফাস্ট তো অনেকক্ষণ হয়ে গেছে, তো ওই যে গোলা রুটির একটুখানি গোলা বেজেছিল, তো ওই গোলাটাকে ঢুকিয়ে রেখে দিলাম। আজকে এই যে কচু বাটা করবো, শঙ্কর বললো কচু বাটা করো। আর এই দেখো শঙ্কর বাজার থেকে যে কচু নিয়ে এসছে, আমি তাই বললাম কেন কচু নিয়ে এসছো, এত কচু খেতে না ভালো লাগে না। তো এই যে পটল নিয়ে এসছে, একটু পটল ভাজা করি, আর হচ্ছে এই যে কচু করব, কচু বাটা করব, আর হচ্ছে করব হচ্ছে মাছ। তো কি মাছ আনছে আমি জানি না, তো এই সবজিগুলোকে আগে ঢুকিয়ে দিই ফ্রিজে, না হলে পরে না এরপরে যা গরম একদম, মানে সবকিছু, মানে সবজি থেকে সবকিছুরই হালত খারাপ। শশা নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে আজকে, ওই তোমাদের তো তখন বললাম মনে হয় যে লেবু নিয়ে এসছে, তো ওই যে মাছের ঝোল বললো পাতলা করে করতে, তো ওই লেবু দিয়ে মাছের ঝোল ভাত খাবে। তো
তা আমি একটুখানি আবার এটাও করি, না হলে পরে তো শুকিয়ে যাবে। ফ্রিজে থাকলে কি হয়েছে, ফ্রিজে থাকলেও শুকিয়ে যায়। তা তাড়াতাড়ি করে নিই, করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি কি তোমরাও দেখো আমি করি, তোমরাও দেখো আমার কাজগুলো, ঠিক আছে? কাজ দেখতে তো সবারই ভালো লাগে। আমিও কিন্তু এই যে ব্লগিং দেখি না, কেন বলো তো, আমি না এতে উৎসাহ পাই যে সবার কাজকর্ম দেখি, আমি ভাবি যে আমিও এরকমভাবেই করব। তো এই করেই কিন্তু আমি কাজ শিখেছি, জানো তো। এতদিন তো কাজের লোক রাখিনি, নিজেই করতাম। ওই যে ব্লগিংটা শুরু করেছিলাম তখন থেকে নিজেই করতাম। তা যাই হোক, এখন এই যে শরীরটা খারাপ হওয়াতে আবার এই যে কাজের লোকটা রাখলাম। আর এখানে না কাজের লোক পাওয়াও যায় না, আর আমার কাজের লোকের কাজ পছন্দও হয় না, সত্যি কথা বলতে যা। তা যাই হোক, তাও ঘর দুয়ার মুছে দিবে, ঝেড়ে দিবে, আর বাসনটা মেজে দিবে, তাই 1500 টাকা। তা যাই হোক, যতটুকুনি হোক আমার তাতেই উপকার। তা চলো, এখন আমি যাচ্ছি রান্নাঘরে, তোমরাও আসো। এই দেখো, এতদিন তো এক রকমের মিস্ত্রি দেখেছো, এই যে ইনি আরেকজন মিস্ত্রি। যদি তোমাদের প্রয়োজন হয় বলো, আমি এনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, কন্ট্যাক্ট করে নিও। এই দেখো টেবিল বানাচ্ছে। আর আমি কেন বাইরে এলাম সেটা তোমাদেরকে একবার বলি, চলো বাইরে যাই, একটু বাইরে গিয়ে বলছি যে কেন এলাম। এই দেখো আকাশে কত মেঘ জমে আছে, বৃষ্টি নামলো বলে। নাম ওই দেখো, ওই দিকটা দেখেছো কত কালো মেঘ, একদম পুরো কালোটা মেঘ একদম। আয়, গুম মেরে আছে, হাওয়া ছাড়িস না, বৃষ্টিটা আয়, তাহলেই হবে। কিন্তু এই দেখো, এই যে হাওয়াতে আবার উড়িয়ে নিয়ে যাবে। এই হাওয়া ছাড়লেই ব্যাস, বৃষ্টি আর হবে না। পটল ভাজা শেষ করে ওই তেলের মধ্যেই কিন্তু আমি আবার এই যে কচু বাটাটা দিয়ে দিলাম। এটার মধ্যে এখন হলুদ নুন দিয়ে দিয়েছি আমি। এখন এটাকে ভালো করে একদম শুকিয়ে নেবো, একদম ভালো করে নাড়তেই থাকবো, একদম শুকিয়ে যাবে, তারপরে নামিয়ে দেবো। তো এটা হতে থাক, তারপরে আমি আবার আসছি। এই দেখো, আমি কিন্তু খালি কাজ করি না, এই দেখো শঙ্করও কত কাজ করে। এই দেখো সব লঙ্কার ডাঁটিগুলো বেছে বেছে রাখছে, নাহলে পরে না লঙ্কাগুলো এত লঙ্কা নষ্ট হয়ে যায় যে কি বলবো তোমাদেরকে। তো এই যে না ওভারফ্লো হবে কেন, আর যাই একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। বাইরে এলাম, এই দেখো বাইরের ওয়েদার তো তখনও দেখিয়ে দিয়ে গেলাম, কিন্তু বৃষ্টি হবে না জানো তো, এত হাওয়া ছেড়েছে যে বৃষ্টি হবে না। ওই দেখো একটা গাছে কাজু ধরে আছে, অনেক কাজু ধরেছিল, এই দেখো কাজু ঝুলে আছে, অনেক কাজু আছে গাছে, কিন্তু কি বলতো সব ঢিল দিয়ে পেরে নিয়ে চলে যায়। ওই দেখো কাজু, ওই দেখো, দেখেছো কত কাজু ধরেছে। আর এই যে আমাদের জলের ট্যাঙ্কি, এই যে সামনে, তো শঙ্কর বললো যে একটুখানি ওভারফ্লো হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো ওভারফ্লো তো হয়নি, মেশিন চালিয়েছে, কারণ এরকম ওয়েদার তো হঠাৎ করে যদি কারেন্ট চলে যায়, তো সেই জন্য মেশিন চালিয়ে দিয়েছে শঙ্কর। আর এই দেখো মহারানীকে দেখো, এই দেখো আমার পেছন আর পেছন ছাড়েই না, আমার পেছন। যাই এখন ঘরে যাই, কারণ ওই যে কচুটাকে আবার বসিয়ে দিয়ে এসছি। এবার আমি কি মাছ এনেছে সেটা দেখবো আর তোমাদেরকে দেখাবো।
এই দেখো মাছগুলোকে আমি এখন জাস্ট কেটে নিলাম, একদম টাটকা মাছ, রুই মাছ। রুই মাছের যে ছোট বাচ্চা হয় সেই মাছটা এনেছে শঙ্কর, বলল খুব টেস্টি হবে নাকি। তা আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি এই মাছগুলোকে ভেজে ঝোল করে ফেলবো। আমি যখন মাছের ঝোল করছিলাম তখন কিন্তু একটা কথাও তোমাদের সাথে আমি বলিনি, তা নিঃশব্দেই মাছের ঝোলটা করেছি। তা দেখে নাও, এই যে এখানে পটল ভাজা করেছি, তারপরে ওটা হচ্ছে কচু বাটা, আর এখানে হচ্ছে ভাত। তার মধ্যে থেকে আমার মহারানীকে একটুখানি ভাত দিয়েছিলাম। আর ওইদিকে চলো, এইখানে আমি দেখাচ্ছি এই যে মাছের ঝোলের মানে কি বলবো ফাইনাল লুক। এখন ঘড়িতে বাজে 6:15, আর বাইরের ওয়েদারটা আজকে দারুণ। ঘরের ভেতরটা গরম, কিন্তু বাইরের ওয়েদারটা দারুণ একদম। তখন তো দেখলেই যে বৃষ্টি হয়েছিল, যার ফলে কি বলো তো বাইরেটা একদম ঠান্ডা। এখন অল্প অল্প হাওয়াও হচ্ছে, আর বেশ ঠান্ডা, খুব সুন্দর লাগছে ওয়েদারটা, খুবই সুন্দর লাগছে ওয়েদারটা। দেখো সন্ধে হয়ে আসছে। তো যেটা তোমাদেরকে বলেছি যে আমি যে ফার্নিচার তৈরি করলাম, তা কী ফার্নিচার তৈরি করলাম সেটা তো তোমাদেরকে দেখাইনি। তা চলো ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে দেখো, এই যে এটা একটা করলাম, এই যে এতটা লম্বা, এই দেখো এখান থেকে এই যে এটা এরকম টেনে খুলতে হবে। এই দেখো ভেতরে ভেতরে এরকম জায়গা করেছি, কারণ সব ঠাকুরের বাসন যত আছে, ঠাকুরের সব কিছু এটার মধ্যে থাকবে। এই যে উপরেরটা আবার আলাদা, ওটা খুললাম না আমি। তাই এই একটা ফার্নিচার তৈরি করলাম। আর চলো দেখাচ্ছি রান্নাঘরে এই যে এটা তৈরি করলাম। এখানে কি বলো তো, এই যে এখানে যে সব মশলার কৌটোগুলো দেখছো না, এই টেবিলটার ওপরে রাখতাম, আমার তো রাখার সেরকমভাবে জায়গা ছিল না। তাই এবার মেয়ে এসে বুদ্ধি দিল যে এইভাবে করো, তাহলে পরে দেখবে সব কিছু এখানে রাখতে পারবে, অনেকটা জায়গা হবে। তা মেয়ের বুদ্ধিতেই এবার এখানটায় করা হলো। তা এই যে এখন থেকে আর এই মশলা কৌটোগুলো এখানে দেখতে পাবে না, সব সাজিয়ে আমি এখানে রাখবো। তবে সাজাবো আজকে না, এখানটায় এই যে শঙ্কর এই জায়গাটা দেখতে পাচ্ছ, যে এই জায়গাটা ব্ল্যাক কালার করে দেবে। ওই আগে যে আমার পুরনো সেটা ছিল আলমারিটা, তো ওই আলমারিটায় তো মানে বেন্ড হয়ে গেছিলো, তো ওই সেটা দিয়েই কিন্তু এটা বানানো হলো। আমার অনেকটা সুবিধে হলো, জানো তো, অনেকটা সুবিধে হলো। এখানে সব কিছু আমি রাখতে পারবো, মুড়ির কৌটো থেকে শুরু করে, বিস্কুটের কৌটো থেকে শুরু করে, নুন হলুদ সব কিছু আমি এখানটায় রাখতে পারবো। আর রান্নাঘরটাকেও একটু ভালো করে সাজিয়ে রাখতে পারবো। ওখানটা তো দেখছোই কিরকম জঞ্জাট হয়ে আছে, তা সব দেখতে পাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল, যার জন্য পুরো কথাটা মানে ঠিক বলা হয়নি তোমাদের সাথে। তো আমি বললাম যে এই যে আমি যে এই শোকেসটাকে যে গুছাবো, এটা শোকেস না কি বলবো এটাকে আমি, যাই হোক ওয়ার্ড্রপ বা যাই হোক কিছু একটা, তো এটা যে আমি গুছাবো সেটা কিন্তু আর এই ব্লগে দেখাচ্ছি না, নেক্সট ব্লগে সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমাদের সাথে শেয়ার করব না তো কাদের সাথে শেয়ার করব বলো।
তা সব দেখতে পাবে আমি কিভাবে আমার কিচেন রুমটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি। অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। ঠিক আছে, তাহলে পরে আজকের মতন আমার ব্লগিংটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগিংটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর কমেন্ট সে তো অবশ্যই তোমরা করবে। আর শেয়ার আর সাবস্ক্রাইব ইচ্ছে হলে করে দিও। তা চলো, টাটা, গুড নাইট, আবার দেখা হবে।